হাজবেন্ডের নতুন ডিউটি পালন করার জন্য ভোর 5টায় আমার ঘুম ভাঙতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন 5টার সময় কিন্তু ঘুম ভেঙে গেছে। লাইটটাও অন করি নাই, অন্ধকারে কিন্তু ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে নিচ্ছি, কারণ লাইটটা যদি অন করি এই রুমে আমার ছেলে আছে, আমার ছেলের ঘুমে ডিস্টার্ব হবে, কারণ ও রাত 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করে। আর আমি সবকিছু রাত্রে কেটে রেখেছিলাম, কারণ কি সকালে আমি কেটে কুটে রান্না করতে পারবো না, কারণ 7টার ভিতরে আমার রান্না কমপ্লিট করতেই হবে। তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি, কারণ কি আলুটা যদি রাত্রে কেটে রাখতাম তাহলে কিন্তু একটা কালো কালো ভাব এসে যেত। এই জন্য আমি আলুটা ভাবছি সকালবেলায় কেটে নিব। তো তাড়াহুড়া করে আলুটা কেটে নিলাম, মানে উস্তে ভাজির জন্য। আজ আমি উস্তে ভাজি করব, আর হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে আমি একটা মাছের ঝোল করব। তো এখানে 2-3টে থালাবাটি ছিল জমা, সেটা একটু ধুয়ে নিলাম। এখন আমি আলু আর উস্তেটা ধুয়ে নিচ্ছি, তারপরে আমি উঠাই দিব রান্নাটা। তো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম নতুন ডিউটি, সেই নতুন ডিউটিটা হচ্ছে মিতুলের বাবা সকালবেলা মানে খাবারটা নিয়ে অফিসে যাবে। আগে সে দুপুরের লাঞ্চটা অফিসে করতো, এখন সে করে না, এখন বাসার থেকে খাবারটা নিয়ে যায়। এই জন্য মানে অনেক ভোরে আমার ঘুম থেকে উঠতে হয়। আর আগেও আমি ভোরে উঠতাম, কিন্তু এত ভোরে না, 5টা না 5:30টার দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ভাতের চাউলটা ধুয়ে দিতাম। 7টার ভিতরে ভাতটা হয়ে যেত, সকালের নাস্তাটা সেরে মিতুলের বাবা অফিসে যেত, আমি ছেলেকে কোচিং এ দিয়ে আসতাম। তারপরে আমি আবার কিন্তু দুপুরের রান্নাটা উঠাই দিতাম। তো যাই হোক, কি আর করার, বেচারা অফিসে খেতে পারে না। আর এদিকে আমি আজ কিন্তু ভুলে গেছি মাছটা বের করতে, এখন খুব কষ্টে মাছটা ছাড়াই নিলাম। ওদিকে আমার উস্তে ভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে, তো মাছটার বরফটা গলাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো মাছটা ছাড়াই রেখে তারপরে আবার আসলাম উস্তেটার দিকে। আল্লাহ, উস্তেটার কাছে এসে দেখি যে এত পরিমাণ তেল হয়ে গেছে, মানে ডুবো ডুবো হয়ে গেছে তেলে। আজ কিন্তু আমার হাজবেন্ড বলবে যে আমার পরে রাগ করে কি তেল সব ঢেলে দিছো। আসলে কিন্তু তা না, উস্তেতে এমনি একটু তেল বেশি লাগে, তারপরেও কিন্তু আজ আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। আসলে অত ভোরে কি করব না করব, মানে তাড়াহুড়া করে কি করব এটা ভেবে পাই না। তো যাই হোক, উস্তে ভাজিটা এত মজা হয়েছিল, মানে উস্তে ভাজি খাচ্ছি নাকি আলু ভাজি খাচ্ছি বুঝতেই পারি নাই। তো সেই উস্তে ভাজির তেলটা দিয়েই কিন্তু আমি আবার দেখেন মাছটা ভেজে নিচ্ছি, এবং এই তেল দিয়েই কিন্তু আমার এই ঝোল রান্নাটাও হয়ে যাবে। যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা ভেজে আমি উঠাই রেখেছি, এখন আমি ডাটা আর আলু দিয়ে দিচ্ছি। তো ডাটা আর আলুটা বেশ সময় কষিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিছি। তো পানিটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে হলুদটা বেশি হয়ে গেছে। তো শাক টাক বাসায় ছিল না, তারপরে মনে উঠে গেল যে আমার তো ডাটা শাকগুলো অনেক কচি, মানে ডাটাগুলো আনছিলাম যে মানে এত জালি ডাটা। তো সেই শাকগুলো দিয়ে দিলাম, তো দেখেন কত সুন্দর গলে গেছে। আর এদিকে আমি মাছটা কিন্তু অনেক বেশি কড়া করে ভেজে নিছি, কারণ মাছটা বেশি কড়া করে যদি না ভাজি তাহলে কিন্তু আমার বাসায় আমার ছেলে প্লাস ছেলের বাবা নাক সিটকেবে। মানে তারা মাছটা খুব কড়া ভাজা পছন্দ করে, তাই ভুনার ক্ষেত্রে হোক আর পাতলা ঝোলের ক্ষেত্রে হোক। আর ঝোলটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, কালারটা দেখেই বুঝে নেন যে কতটা সুন্দর হয়েছিল। তো কথা বলতে বলতে আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ডিউটি আমি পালন করতেছি। ডিউটি তো আসলে 5:30টার থেকে শুরু করেছি, এই সরি 5টার থেকে, কিন্তু এখন হচ্ছে ভাতটা আমি গুছিয়ে দিচ্ছি। সে এখন অফিসে চলে যাবে, এখন বাজে হচ্ছে সকাল 8টা। ছেলেও কিন্তু অলরেডি চলে গেছে, ছেলেকে আমি এগোয় দিতে পারতেছি না বর্তমান, কারণ ওরে মানে সকালবেলা ওর বাবাকে খাবার দিতে হয়, এই জন্য আর কি পারতেছি না। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার মতো কার কার আপনাদের ডিউটি পালন করতে হয় কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।